হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 5, চ্যাপ্টার হচ্ছে অনুপাত সমানুপাত, মানে রেশিও প্রপোর্শন, তার কোষে দেখি 5.3-এর 97 পাতার। আজকে দেখো, আগের দিনে আমাদের কিন্তু 3 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 4-এর 3টে ম্যাথের ডিটেল সলিউশন করব, আর 5-এর এই দুটো ডিটেল সলিউশন করব। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তো দেরি না করে সরাসরি ওকে 4-এর 1, তাই তো? কি বলেছে এখানে যে a:b সমান b:c। আচ্ছা, এটা সমান সমান কে অলরেডি আমরা করে নিচ্ছিলাম। কে নট ইকুয়াল টু 0 কেমন একটি আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? a বাই বি সমান সমান কে, তাহলে a সমান সমান বি কে, আর b বাই সি সমান সমান কে, তাহলে b সমান সমান সি কে। আর এখানে প্রমাণ কি করতে বলেছে না, a প্লাস বি বাই বি প্লাস সি এই পুরোটার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বাম পক্ষ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, এই পার্টটা কি আছে? a প্লাস বি বাই বি প্লাস সি পুরোটার হোল স্কোয়ার। এ কত? এ হচ্ছে বি কে, লিখে দি বি কে, প্লাস কে আছে বি, প্লাস কে আছে বি, তাহলে বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু আছে আমার এখানে সি কে। ক্লিয়ার? বাই বি, বি এর ভ্যালু কি জানি আমরা? বি এর ভ্যালু বসিয়ে দিই সি কে প্লাস সি, এই ওভারঅলটার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার বি সমান সমান আমি কি জানি? বি সমান সমান জানি সি কে। তাহলে বি সমান সমান কি জানি? বি সমান সমান সি কে ইন্টু কে, তাহলে বি এর পরিবর্তে সি কে লিখলাম, আর এখানে সি কে রয়ে গেছে, আর এখানে কি সি কে প্লাস সি ওভারঅলটার হোল স্কোয়ার। এবার এই যে দুটো পোর্শন থেকে আমরা এখানে কি সি কে কমন নিতে পারবো? অবশ্যই নিতে পারবো। এই যে সি কে এই পোর্শনটা কমন চলে যাবে। ঠিক আছে, কমন চলে গেলে কি হচ্ছে? কে প্লাস 1, ক্লিয়ার, বাই সি কমন যাচ্ছে এখানে কে প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে কে প্লাস 1 কে প্লাস 1 সি আর সি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? শুধুমাত্র কে স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলেছে? রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে, রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলেছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ কত? বি কে, তাহলে বি কে এর হোল স্কোয়ার। বি কত? বি হচ্ছে সি কে, তাহলে সি কে এর হোল স্কোয়ার নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে করলে কি পাবো? বি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে স্কোয়ার করলে কি পাবো? সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পড়ে থাকছে। দেখো, এই দুটো থেকে কি কমন যাচ্ছে? কে কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই গেল কেটে, তাহলে হলো কে স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই না? এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। এবার আসি দুয়েরটায়, দেখো দুয়েরটায় কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আরে তো এখানে তো সেই একই রকম ভাবে আমার এ ইস টু বি সমান বি ইস টু সি সমান কে, কে নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে একটি আনুপাতিক ধ্রুবক হলে এখান থেকে কি পাচ্ছি? এ বাই বি সমান কে, এ সমান সমান তাহলে কি হয়ে গেল? বি কে, বি বাই সি সমান সমান কে, তাহলে বি সমান সমান কি হয়ে গেল? সি কে হলো। তাহলে এখানে আমাকে কি প্রমাণ করতে দিয়েছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব, এটা সমান সমান কি?
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমি প্রথমে বাম পক্ষ ধরে করব, লেফট হ্যান্ড সাইড ধরে করব। তাহলে কি দিয়েছে বাম পক্ষে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এইটাকে আমরা ভ্যালু পুট করব সহজ কথায়। তাহলে a এর ভ্যালু কি? a এর ভ্যালু bk, তাহলে bk এর হোল স্কোয়ার ইন্টু b এর ভ্যালু কি? b এর ভ্যালু ck, তাহলে ck এর হোল স্কোয়ার ইন্টু c স্কোয়ার। আর এই পার্টটাতে কি? 1/a কিউব, a মানে কি? bk, তার হোল কিউব, যেটা সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা, প্লাস 1/b কিউব, 1/b কিউব মানে কি? 1/b কিউব মানে হচ্ছে ck, ঠিক আছে, তার হোল কিউব প্লাস 1/c কিউব হলো। এবার দেখো b এর জায়গায় আমরা c কে বসাতে পারি, b এর জায়গায় c কে বসাবো, তাহলে b এর জায়গায় c কে ইন্টু k তার হোল স্কোয়ার ইন্টু আর কিছু নেই, c কে এর হোল স্কোয়ার ইন্টু c স্কোয়ার। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আনলে 1 বাই, দেখো b এর জায়গায় আবার কি বসাবো? c কে ইন্টু k, b এর জায়গায় কি বসালাম? c কে কিউব প্লাস 1/c কে তার হোল কিউব প্লাস 1/c কিউব হলো। তাহলে এটা এটা করলে কত হবে? c এর মাথায় স্কোয়ার, তাহলে c স্কোয়ার, এখানে দুটো গুণ করলে k স্কোয়ার, এর আবার স্কোয়ার আছে, তাহলে k টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এখানে এটা বেরোলে কি হবে? সি কিউব, আর এখানে কে টু দি পাওয়ার, মানে এখানে দেখো কে ইন্টু কে গুণ করলে কত হবে? কে স্কোয়ার, 3 আছে, তাহলে 3 দুগুণে 6, কে টু দি পাওয়ার 6 প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব। এই এতখানি এলো। এবার আমি দেখি হিসাব করে কি হিসাব নিকাশ আসে। এইগুলোকে গুণ করলে কি? সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 3টে স্কোয়ার আছে মানে 2 প্লাস 2 প্লাস 2 মানে 6। আবার কে 4 আর 2 এ কত হচ্ছে? 6। সিম্পল, আমরা সূচকের নিয়ম যেমন ভাবে শিখেছি সেম জিনিস করছি, ঠিক আছে। এখানে লসাগু কি হবে? দেখো সি এর সবচেয়ে বেশি কি আছে? সি কিউব। কে এর সবচেয়ে বেশি কি আছে? এখানে কে এর মাথায় 6, তাহলে এটা কি হয়ে যাবে লসাগু করলে? সি কিউব আর কে টু দি পাওয়ার 6 মানে 1 হয়ে যাবে। সি কিউব কে কিউব, কে কিউব আছে আর কে টু দি পাওয়ার 6 আছে, তার মানে কত বেশি আছে? কে কিউব বেশি আছে, তার মানে এখানে লিখবো কে কিউব। একই রকম ভাবে সি কিউব আছে, কে বাকি কে নেই, কে টু দি পাওয়ার 6 আছে, তাহলে কে টু দি পাওয়ার 6 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে উপরে থেকে যাবে কে টু দি পাওয়ার 6। তাহলে এইটাকে আগে আমি যদি লিখি 6 টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6, এই পার্টটা নিচে লিখে দিই এর নিচে, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। আর এখানে কি আসবে? 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, তাহলে সি কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কাটবে আর এখানে থেকে যাবে সি কিউব, তাহলে ফাইনালি কি পড়ে থাকবে? সি কিউব 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এটা গেল আমার কিন্তু শুধু লেফট হ্যান্ড সাইডটা, ঠিক আছে। এবার আমাকে ডান পক্ষটাও করতে হবে, মানে রাইট হ্যান্ড সাইডটাও করতে হবে। রাইট হ্যান্ড সাইড মানে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো? তুলে নিই একটু। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ এর ভ্যালু কত? এর ভ্যালু কি পেয়েছি? দাঁড়াও একটু নামিয়ে নিই। এর ভ্যালু কি? বি কে, তাহলে বি কে এর হোল কিউব। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু সি কে, সি কে এর হোল কিউব প্লাস এখানে সি কিউব আছে। এবার নেক্সট লাইনে কি আছে? বি এর ভ্যালু তো আবার সি কে, তাই না? তাহলে এই জায়গায় কি বসাবো? বি এর জায়গায় সি কে, এর সঙ্গে আবার কে গুণ আছে, তার কিউব প্লাস সি কে এর হোল কিউব প্লাস সি কিউব। তার মানে এখানে কি আসছে? সি আর কে ইন্টু কে মানে কে স্কোয়ার তার হোল কিউব, সি কে এর হোল কিউব প্লাস সি কিউব। এবার যদি আমি ব্র্যাকেটের বাইরে বার করি তাহলে কি পাবো? ব্র্যাকেটের বাইরে বার করলে সি কিউব কে টু দি পাওয়ার 3 দুগুণে কত? 6 প্লাস সি কিউব কে টু দি পাওয়ার 3 মানে কে কিউব প্লাস আবার সি কিউব। তাহলে এখানে আমি কমন নেব কি? সি কিউব কমন নেব, কি থাকবে? কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। দেখো দুটো সেম, এটা আগে পরে আছে, সেটা তুমি গুছিয়ে লিখলেই হবে, কিছু আলাদা নেই। তাহলে সি কিউব, আচ্ছা এটা আগে আছে, তাহলে 1টাকে আগে লিখি, কে কিউবটাকে মধ্যখানে লিখি আর এটাকে শেষে লিখি, তাহলে সেম থেকে যাবে। তাহলে আমার এই পার্টটা আর এই পার্টটা হয়ে যাবে সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।
ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবার করবো 4-এর 3 নম্বরটা। কি বলেছে? এ বি সি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এর হোল কিউব সমান 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, চল করা যাক। সবার প্রথম কি বলে দিয়েছে? সবার প্রথম বলে দিয়েছে এ ইস টু বি সমান বি ইস টু সি সমান কি হয়? কে। কে হচ্ছে নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে কি এ বাই বি সমান কে আর বি বাই সি সমান কে। তাহলে এ সমান সমান কি আসছে? বি কে, আবার বি সমান সমান সি কে। একটা কাজ করি, এই বি এর জায়গায় সি কেটা বসিয়ে দিই, তাহলে আর অঙ্কে আর অত খাটতে হবে না। তাহলে সি কে ইন্টু কে, ঠিক আছে। তাহলে এ সমান সমান সি কে স্কোয়ার আর বি সমান সমান সি কে। এবারে ভ্যালু বসানো যাবে। এবার ভ্যালু বসানো যাক হচ্ছে, তাহলে অঙ্কেতে আমাকে কি দিয়েছে? অঙ্কেতে দিয়েছে এ বি সি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরি, আচ্ছা এখান থেকে ধরি, লেফট হ্যান্ড সাইড ধরি, তাহলে এখানে কি বলেছে? এ বি সি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। তাহলে দেখো এ এর ভ্যালু কি বসাবো? সি কে স্কোয়ার, বসিয়ে দিই সি কে স্কোয়ার। বি এর ভ্যালু কি বসাবো? সি কে, বসিয়ে দিলাম, ইন্টু সি এর ভ্যালু কি? সি। তাহলে এ এর ভ্যালু আবার এখানে বসবে, কত বসবে? সি কে স্কোয়ার বসবে, সি কে স্কোয়ার বসবে, প্লাস বি এর ভ্যালু কত বসবে? সি কে বসবে, প্লাস সি, সি অ্যাজ ইট ইজ বসে যাবে কিউব বাই বাই কি আছে? এ বি প্লাস বিসি প্লাস সি এ কত? সি কে স্কোয়ার, বসিয়ে দিই, ইন্টু বি কত? বি হচ্ছে সি কে প্লাস, আবার বি ইন্টু সি, বি কত? বি হচ্ছে সি কে ইন্টু সি, সি কত? সি অ্যাজ ইট ইজ বসে যাবে, প্লাস সি কত? সি অ্যাজ ইট ইজ বসে যাবে, তারপরে এ আছে, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার, এ মানে সি কে স্কোয়ার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট লাইনে কি লিখবো? দেখো এখানে সি আছে 3টে, তার মানে লিখবো সি কিউব। কে আছে 2 আর কিছু নেই মানে 1, 2 আর 1 3। একটু সেকেন্ড ব্র্যাকেট নাও, কিউব আছে তো সেই কারণের জন্য, তাহলে হিসাবে সুবিধা হবে আমাদের। 3টে থেকে কি কমন যাচ্ছে? সি কমন যাচ্ছে, আর কি আছে? কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, কারণ সি কমন নিলে কে স্কোয়ার, সি কমন নিলে কে, সি কমন নিলে 1। তাহলে এই পার্টটা কি থাকছে? কিউব থাকছে। এই কিউবটা লেখার জন্য কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা নেওয়া, ক্লিয়ার? আচ্ছা এখানে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে দুটো সি ইন্টু সি, তাহলে সি ইন্টু সি মানে কি? সি স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু কে, কে স্কোয়ার ইন্টু কে, তার মানে কে টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। কেন? 2 আর 1 3। আচ্ছা প্লাস সি দুটো আছে মানে মাথায় কিছু নেই মানে 1 1 আছে, তাহলে 1 আর 1 2, তাহলে সি কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, কে একা আছে মানে কে একা লিখে দেবো, প্লাস সি দুবার আছে আর কে স্কোয়ার আছে, তাই তো? তাহলে কি আসছে এখান থেকে? সি স্কোয়ার কে স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? চলো এরপরে ব্র্যাকেট থেকে বাইরে বার করব, কাদেরকে? এই সি কে বার করব। তাহলে সি কিউব কে কিউব ইন্টু, এটা যদি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বেরোয় তাহলে সি কিউব হয়ে বেরোবে, আর কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউব থাকবে, কারণ সেকেন্ড ব্র্যাকেটের থেকে বাইরে বার করেছি, মিটলো, বাই। এইখানে দেখো এখান থেকে কোন পার্ট কমন যাচ্ছে দেখতে পাচ্ছি, দেখো সি স্কোয়ার 3টেতেই আছে, তাহলে সি স্কোয়ার কমন নিয়ে নি, ঠিক আছে। আর এখান থেকে কি কমন যাচ্ছে? আচ্ছা এক মিনিট, এখানে কিউব আছে না, এখানে কিউব আছে, কিউব আছে, কিউব আছে, তাহলে পুরোটাতে কিউব লিখতে হবে, আর কিছু কাজ নেই, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নাও, কি কমন যাচ্ছে? সি স্কোয়ার কমন যাচ্ছে, আর কি আছে? কে কিউব কে কে স্কোয়ার, তার মানে এখান থেকে শুধু কে কমন যাচ্ছে, তাহলে এখানে লিখতে পাচ্ছি কি? কে স্কোয়ার প্লাস 1, এটা কে কমন, এটা থেকে কে কমন গেলে কি? কে স্কোয়ার, এটা থেকে কে কমন গেলে 1, এটা থেকে স্কোয়ার থেকে কে কমন গেলে শুধু কে পড়ে থাকবে, তাহলে বাইরে পুরো থাকবে কিউব। হলো এইটুকুনি, চলো উঠিয়ে নি।
সমান সমান দেখো সি কিউব, তাহলে সি কিউব 3 কত হচ্ছে 6, তাহলে সি টু দি পাওয়ার 6, কে এর মাথায় কিউব, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব হলো। আচ্ছা, এবার এইটাকে ব্র্যাকেটের বাইরে বার করলে কি হবে, 3 2 6, তাহলে 3 2 6, এই যে 2 আর এখানে কিউব আছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বার করছি মানে 3 2 6, আর কি আসছে কে কিছু নেই মানে 1 আছে, 1 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3ই হবে। আচ্ছা, এটাকে শুধু একটু আগে পিছিয়ে লিখবো, প্রথমে লিখবো কে স্কোয়ার, তারপরে কেটাকে এখানে লিখবো আর প্লাস 1, তাহলে ব্র্যাকেটের বাইরে বার করলে কিউব, তাহলে দেখো এই পোর্শনটা কাটছে, কে কিউব কাটছে, সি টু দি পাওয়ার 6 কাটছে, তাহলে কত থাকছে আমাদের 1। আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, রাইট হ্যান্ড সাইডে আমাকে 1ই প্রমাণ করতে হচ্ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে আমি পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার, বোঝাতে পারলাম? 5এরটা কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, একেরটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা যদি 5-এর 1 কি বলেছে, এ বি সি ডি এরা ক্রমিক সমানুপাতিক, সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি হলে মনে আছে প্রথম যেদিন ক্লাস থিওরি বলেছিলাম তখন বলেছিলাম যখন 4টে ক্রমিক সমানুপাতি হয় তখন কি হয়, প্রথম বাই মানে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে, সমান দ্বিতীয় সংখ্যা লিখছি না, দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, এরকম একটা কনজিকিউটিভ ওয়েতে চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কি হয়, এ বাই বি সমান কি হবে, বি বাই সি সমান কি হবে, সি বাই ডি। ঠিক আছে, তাহলে এইরকম একটা ফরমেশনে আমাদের চলতে থাকবে। তাহলে ধরি যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান সমান কে, আর কে কি আমরা জানি না, কে একটি আনুপাতিক ধ্রুবক, একটি আনুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এ বাই বি সমান সমান কে, তাহলে এ সমান সমান বি কে, পারবো কিনা? আবার এখান থেকে কি লিখতে পারবো, বি বাই সি সমান সমান কে, তাহলে বি সমান সমান সি কে, পারবো কিনা? আবার এখান থেকে কি লিখতে পারবো, সি বাই ডি সমান সমান কে, তাহলে সি সমান সমান ডি কে, পারবো কিনা? এবার এই যে ভ্যালুগুলো এখানে পাচ্ছি, আবারও বলছি এই যে ভ্যালুগুলো এখানে পাচ্ছি এখানে পুট করব। কি করে পুট করব, কারণ দেখো সি সমান সমান ডি কে অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে বি সমান সমান সি এর জায়গায় বসাবো ডি কে ইন্টু ডি, তাহলে বি সমান সমান ডি কে স্কোয়ার। একই রকম ভাবে এ সমান সমান এখানে কি, বি সমান সমান কি আছে, ডি কে স্কোয়ার, তাহলে ইন্টু কে আসছে, তাহলে এ সমান সমান কি আসছে, ডি কে কিউব আসছে। তাহলে এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেল, এ সমান সমান ডি কে কিউব, বি সমান সমান কি হলো, ডি কে স্কোয়ার, সি সমান সমান কি হলো, ডি কে। এবার আমরা ভ্যালুগুলো পুট করব। এবার ওরা কি বলেছে দেখো, ওরা যেটা মানে প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। এই তো, তাহলে এইটা আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফ করতে হবে আমাকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো, এই আমার লেফট হ্যান্ড সাইডে আসছে।
তো তুলে নি, কারণ ভ্যালুগুলো আমার মোটামুটি এই রিজিয়নে আছে, হয়ে যাবে। তাহলে এ এর ভ্যালু কি ডিকে কিউব, তাহলে কি লিখবো এখানে ডিকে কিউব তার হোল স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কি ডিকে স্কোয়ার, বি এর ভ্যালু কি ডিকে স্কোয়ার হলো, আর ডিকে স্কোয়ার কিন্তু মাথায় স্কোয়ার আছে তাই জন্য এখানে স্কোয়ার বসাতে হবে। সি এর ভ্যালু কি ডিকে, মাথা স্কোয়ার আছে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার, এইটাকে আমি পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ক্লিয়ার? এবার দেখো আর একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি বি স্কোয়ার, বি মানে কি ডিকে স্কোয়ার, তাহলে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি, সি মানে কি ডিকে, ডিকে তার স্কোয়ার প্লাস কে আছে ডি স্কোয়ার আছে, হলো এইটুকুনি। ওকে, দেখো তাহলে কি আসছে এখানে, এখান থেকে আমরা কি পাচ্ছি ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 6, দেখো ডি এর মাথায় কি আছে স্কোয়ার হবে, আর কে এর মাথায় 3 দুগুণে 6 প্লাস আবার কি ডি স্কোয়ার হলো, তাহলে কে স্কোয়ার স্কোয়ার মানে 2 আর 2 এর 4, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে এই পার্টটা থেকে আমরা কমন মানে হিসাব করব। এই পার্টে কি আছে দেখি, ব্র্যাকেটের মধ্যে রাখি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, কারণ 2 দুগুণে 4, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কত হচ্ছে 4 হচ্ছে, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, কি আছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, হলো, বোঝা গেল? সমান, দেখো এই যে তিনটে পোর্শন থেকে কি কমন যাচ্ছে, ডি স্কোয়ার তো কমন যাচ্ছে, ডি স্কোয়ার তো কমন যাচ্ছে দেখতেই পাচ্ছি, আর কি যাচ্ছে, আর দেখো এখানে কে স্কোয়ার আছে, কে টু দি পাওয়ার 4 আছে, আর কে টু দি পাওয়ার 6 আছে, তাহলে কমন কোনটা যাচ্ছে, কমন তিনটের মধ্যেই যেটা আছে কত আছে কে এর মান, কে স্কোয়ার আছে, তাহলে এই পার্টটা মানে এই পার্টটা তো চলে গেল, এই পার্টটা কিন্তু কোনো সমস্যা নেই, এই পার্টটাকে এখন ভাবতে হবে। তাহলে কে টু দি পাওয়ার 6 আছে, আর এখানে কি আছে কে স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 6 থেকে যদি কে টু দি পাওয়ার স্কোয়ার যদি বাদ চলে যায় তাহলে কে কতখানি পড়ে থাকবে, কে এর ভ্যালু 4 পড়ে থাকবে, কারণ 4 আর 2 6 আসছে গুণ করলে সূচকের নিয়ম অনুসারে। একইভাবে ডি স্কোয়ার এই পার্টটা কমন, কে টু দি পাওয়ার 4 আছে আর কে স্কোয়ার আছে, তাহলে দুটো পার্থক্য কত 2, তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার পড়ে থাকবে। ক্লিয়ার? প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার পুরোটা কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে শুধুমাত্র 1 পড়ে থাকবে। ক্লিয়ার হলো? এবার এটা থেকে এই পুরোটা থেকে দেখি কি পড়ে কি কমন যাচ্ছে, দেখো ডি স্কোয়ার কমন, ডি স্কোয়ার কমন, ডি স্কোয়ার কমন, তাহলে তিনটেতে ডি স্কোয়ার কমন, তাহলে কি করব ডি স্কোয়ার কমন নিয়ে নেব, কে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কমন গেলে কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার, ডি স্কোয়ার কমন গেলে 1, তাহলে এখন কি হচ্ছে ফাইনালি কি আসছে, দেখো ডি স্কোয়ার দুটো আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে 2 আর 2 4, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর কে পড়ে থাকছে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে এই দুটো কি হবে গুণ হবে, গুণ মানে এখানে করে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার লেফট হ্যান্ড সাইড পর্যন্ত গেল। এবার আমাকে কি করতে হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলেছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ভালো কথা। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। ঠিক, আচ্ছা এবার আমরা ভ্যালু বসাবো। এর ভ্যালু কত, দেখো এর ভ্যালু কত ডিকে কিউব, এর ভ্যালু কত ডিকে কিউব, বি এর ভ্যালু কত ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কত ডিকে স্কোয়ার, বি এর ভ্যালু কত ডিকে স্কোয়ার, সি এর ভ্যালু কত ডিকে, সি এর ভ্যালু কত ডিকে, সি এর ভ্যালু কত ডিকে বসিয়ে দেব প্লাস সি এর ভ্যালু আবার কি সিডি লাগবে, সি এর ভ্যালু কত ডিকে, ডি এর ভ্যালু চোখ আলাদা কিছু নেই তাহলে ডি বসে যাবে সরাসরি, তাহলে এই হয়ে যাবে স্কোয়ারে। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার, এইটুকুনি নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে ডি স্কোয়ার ডি টু 4 হবে, তো বললাম মুখে 4, 2 আর 2 অ্যাড হয়ে গিয়ে 4 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হলো এবার তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে যদি আমি সলভ করি ডি ইন্টু ডি কি হবে ডি স্কোয়ার
ঠিক আছে, কে 3 কে 2, তাহলে 3 আর 2 কত হয়ে যাবে 5, তাই তো? তাহলে কে টু দি পাওয়ার 5 প্লাস ডি ইন্টু ডি, ডি স্কোয়ার, কে স্কোয়ার আর কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1 3, তাহলে কে কিউব প্লাস ডি স্কোয়ার কে, ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার কে, তাহলে ওভারঅলটার স্কোয়ার। দেখো তাহলে এখান থেকে কি আসছে, তিনটে থেকে কি কমন যাচ্ছে, ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর তিনটে থেকে কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে। তাহলে এই পার্টটা থেকে কে কমন, ডি স্কোয়ার তো চলে গেল, এই পার্টটা থেকে কে কমন গেলে কি থাকবে, কে টু দি পাওয়ার 4, এই পার্টটা থেকে কে কমন গেলে কি থাকবে, কে স্কোয়ার, এই পার্টটা থেকে কে কমন গেলে কি থাকবে, এক পড়ে থাকবে, তাহলে শুধু এক, তাহলে এই পুরো বাইরে থাকবে স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে ডি স্কোয়ার এর স্কোয়ার কত হবে, ডি টু দি পাওয়ার 4, কে কিছু মানে মানে 1, 1 ইন্টু স্কোয়ার মানে হচ্ছে 2, আর কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমার কি, এই যে লেফট হ্যান্ড সাইডটা আর এই যে রাইট হ্যান্ড সাইডটা এটা আমার সমান হয়ে গেল, তাহলে সুতরাং বলতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেছে, পরিষ্কার। চলো, তো এরপরে 5 এর 2 কি বলেছে, বি মাইনাস সি এর স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি মাইনাস ডি স্কোয়ার সমান সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে, তাই তো? তাহলে ক্রমিক সমানুপাতিক তো আগেরটা বলাই হয়ে গেছে, তাহলে আমরা বেসিকটা করব একদম। 2 নম্বরটা কি বলেছে, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, যেখানে কিনা কে, এক মিনিট নামিয়ে নি, কে একটি আনুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে কি বলতে পারবো, এ বাই বি সমান কে, এ সমান সমান বি কে, এটাই কোনো সমস্যা নেই। বি বাই সি সমান কে, তাহলে বি সমান সমান কি বলবো, সি কে। একই রকম ভাবে সি বাই ডি সমান সমান কে, সি সমান সমান ডি কে। এবার সি সমান সমান ডি কে এখানে টুক করে বসিয়ে দিই, ডি কে ইন্টু কে, তার মানে আমরা বলবো বি সমান ডি কে স্কোয়ার। আবার বি এর জায়গায় ডি কে স্কোয়ার বসাবো, তাহলে এ সমান সমান ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এ সমান সমান ডি কে কিউব। বোঝা গেছে? এরপরে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিই, তার লেফট হ্যান্ড সাইডে কি আছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার চুপচাপ ভ্যালু বসাবো, এটাই আমার কাজ। বি এর ভ্যালু কি, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার বসিয়ে দিই, মাইনাস সি এর ভ্যালু কি, সি এর ভ্যালু হচ্ছে ডি কে, এই পুরোটার হোল স্কোয়ার প্লাস আবার সি, সি মানে কি ডি কে মাইনাস এ মানে কি ডি কে কিউব প্লাস বি এর ভ্যালু কি ডি কে স্কোয়ার মাইনাস ডি এর ভ্যালু কি ডি 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 কোথাও নেই, তার মানে জাস্ট আমরা এটা লিখে দেব, হলো। এইবারে দেখো এই লাইনটাতে ভালো করে ঠান্ডা মাথায় দেখবে, দুটো থেকে ডি কমন যাচ্ছে, ডিটাকে যদি ব্র্যাকেটের বাইরে বেরোয় তাহলে স্কোয়ার আছে, তাই জন্য ডি স্কোয়ার হবে। কে স্কোয়ার আর কে থেকে কে কমন যাচ্ছে, ব্র্যাকেটের বাইরে বার করলে কে স্কোয়ার হবে, তাহলে ডি কে অলরেডি কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে, কে মাইনাস 1 তার হোল স্কোয়ার। ডি কে আর ডি কে কিউব আছে, তাহলে দুটো থেকে ডি কমন যাচ্ছে, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, তাহলে দুটো থেকে ডি কমন যাচ্ছে, ব্র্যাকেটের বাইরে বার করলে ডি স্কোয়ার। কে আর কে টু দি পাওয়ার কিউব আছে, দুটো থেকে কে কমন গেলে বেরিয়ে আসবে কে স্কোয়ার, তাহলে এখানে ডি কে কমন চলে গেছে,
ডিকে কমন গেছে বলে বাইরে বেরিয়ে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়েছে, তাহলে ডিকে কমন গেছে এখানে কে মাইনাস কে তো অলরেডি কমন গেছে, তাহলে কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার এর হোল স্কোয়ার। বোঝা গেছে? দুটো থেকে কি কমন আছে? ডি কমন আছে, ডি ব্র্যাকেটের বাইরে বেরোলে ডি স্কোয়ার, ভেতরে আসবে কি কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই আসবে আমার মূল জায়গা। এবার এটা একটু বড় হবে তো এই পাশটায় লিখি, কারণ এর পরের লাইনটা এখান থেকে। হ্যাঁ, তাহলে কি আসছে? তিনটে থেকে কি কমন যাচ্ছে? আচ্ছা, তিনটে থেকে কে কমন যাচ্ছে পরের লাইনে করবো। তিনটে থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার, তাহলে কে থাকছে কে স্কোয়ার কে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার 1 মাইনাস কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। সবার থেকে কি কমন গেছে? ডি স্কোয়ার গুলো কমন গেছে, বাকি যা আছে পরে রইল। ঠিক আছে, সমান সমান। এর পরের লাইনে কিন্তু হ্যাঁ দেখো ডি স্কোয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে কে স্কোয়ার, এই পার্টটাকে আমি কি করব? সূত্রে ফেলে দেব। সূত্রে কি হবে? কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 মানে কি? কোন সূত্রটা পড়ছে? কোথায় লিখি? এখানটা লিখে দিলাম। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা ধরে আমরা কিন্তু এগোব। এবার এখান থেকে ডি স্কোয়ার কমন গেছে, তাহলে কি আছে? শুধু কে স্কোয়ার পড়ে আছে, তাহলে কে স্কোয়ার পড়ে আছে, এই পার্টটা সূত্রে পড়ে যাবে। সূত্র কি হবে? এ স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস পুরোটা সূত্রে পড়বে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি কে টু দি পাওয়ার 4 কারণ কে স্কোয়ার স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। এই পার্টটা সূত্রে পড়ুক ডি স্কোয়ার কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k কিউব প্লাস কে স্কোয়ার ইন্টু 1 মানে কে স্কোয়ার। এই জায়গায় কিন্তু একদম ঠান্ডা মাথায় করবে। কে স্কোয়ার ইন্টু 1 মানে কে স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার মানে 2k টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 মানে কে টু দি পাওয়ার 6 যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, কারণ আর সঙ্গে গুণ ভাগের কিছু নেই। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, কে স্কোয়ার দুটো প্লাসে আছে মানে 2k স্কোয়ার, এখানে দেখো আর একটা জিনিস মাইনাস 2k স্কোয়ার, তার মানে এই তিনটে পার্ট কেটে যাবে। একই রকম জিনিস কিন্তু এখানেও দেখতে পারবে প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 মানে প্লাস 2k টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 2k টু দি পাওয়ার 4 আছে মানে এই তিনটে পার্ট কেটে যাবে, আর কাটার কিছু নেই। তাহলে কি পড়ে রইল? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1। তাহলে এটাকে কি বলতে পারবো? ডি স্কোয়ার। এটা কিসের পড়ছে দেখো তো ভালো করে, এটাকে আমরা এরকম লিখতে পারবো কে টু দি পাওয়ার 6, তো তাহলে এটাকে আমরা এরকম লিখতেই পারবো খুব স্বাভাবিকভাবে যে কিউবের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা পড়ছে তো আবার, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। কোনো সমস্যা নেই এইটুকুনিতে। এবার আমরা চলে আসি রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাকে কি প্রমাণ করতে বলেছে? এ মাইনাস ডি তার স্কোয়ারের প্রমাণ করতে বলেছে। কি বলেছে? এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। আচ্ছা, ভ্যালু তো বসিয়ে দিতে পারি, ডিকে কিউব আছে মাইনাস ডি এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট নিই, এই দুটো থেকে কি কমন যাবে? ডি কমন যাবে, কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসছে? ব্র্যাকেটের বাইরে বেরোলে ডি স্কোয়ার কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। সেম জিনিস দুটো আছে মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে LHS মানে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান RHS। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর আজকে আমাদের কতখানি হলো সেটা হচ্ছে আমাদের 97 পেজের কোশ্চেন থেকে 5.3 এর 4 আর 5 পুরোটা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? আজকের মতো ক্লাস এখানেই শেষ।